চব্বিশের গণ অভ্যুত্থানে নিহত শহীদ আহত, বিগত আওয়ামী স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে নিহত আহত ও গুম এবং ক্যান্সারে আক্রান্ত এবং অসুস্থ পরিবারের মাঝে চিকিৎসা সহায়তা তুলে দেন আমরা বিএনপি পরিবার। বিকালে গুলশানে অবস্থিত বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে 22টি পরিবারের হাতে চিকিৎসা সহায়তা দেন আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা রুহুল কবির রিজভী। প্রধান অতিথি হিসাবে এ সময় তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে এদেশ কখনো ব্যর্থ হবে না। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ পালন করতে গিয়ে অনেক প্রতিকূলতা এবং বিপদ সংকুল পথ অতিক্রম করে কাজ করছেন। সুতরাং এই সংগঠনটি তার এই মানব হিতৈষী কাজে, এই সমাজসেবামূলক কাজে যে অবদান রাখছেন, যার নেতৃত্বে এবং যার নির্দেশে, তার নেতৃত্ব কখনোই এদেশে ব্যর্থ হবে না। তারেক রহমানের নেতৃত্ব কখনোই এদেশে ব্যর্থ হবে না। যার দৃষ্টি, যে কথাটি রুম্বন বলেছে যে 6-7 হাজার মাইল দূর থেকে তিনি সমস্ত প্রযুক্তির এই উৎকর্ষতার মাঝে কোথায় কখন কোন সংবাদটি তার চোখে পড়বে এটা আমরা নিজেরাও জানি না বাংলাদেশে থেকে। শেখ হাসিনার প্রবর্তন ঘটলে কেউ রেহাই পাবে না বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। যারা আজকে বিভিন্ন বয়ান তৈরি করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করছেন, কেউ আপনারা শেখ হাসিনার ক্রোধ থেকে রেহাই পাবে না যদি শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘটে। আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই, তারই প্রমাণ নিউ ইয়র্কে এনসিপি নেতার ওপর ডিম নিক্ষেপ, ন্যাক্কারজনক ঘটনা বলে উল্লেখ করেন রিজভী। আজকে গভীর রাতে সেখানে দিন নিউ ইয়র্কের কি পরিস্থিতি হয়েছে, সেখানে বাংলাদেশে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জাতিসংঘের একটি কর্মসূচিতে যাচ্ছেন দেশের প্রধান উপদেষ্টার সাথে, সেইখানটায় তারা সেখানে কি তাণ্ডব চালিয়েছে। ওদের অনুশোচনা নেই। ওরা যে ব্যাংক চুরি করেছে, ওরা যে ডাকাতি করেছে, আর 19শে জুলাই ওবায়দুল কাদের সাহেব প্রকাশ্যে বলেছে, আমি নিরাপত্তা বাহিনীকে বলছি যে দেখা মাত্রই আন্দোলনকারীদের দেখা মাত্রই আপনারা গুলি করবেন। রাজীবুল ইসলাম, ঢাকা জার্নাল, ঢাকা। উপদেষ্টা